اللهم إني أسألك علما نافعا. بسم الله الرحمن الرحيم. فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হালকাটা শুরু করার তৌফিক দান করছেন, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। রিয়াদুস সালেহিনের সর্বশেষ হালাকা হয়েছিল রমাদানের আগে। আমরা যখন সর্বশেষ থামি তখন হচ্ছে 389 নম্বর হাদিসের মধ্যে আমরা থেমেছিলাম। বাবুন ফিত তাহদির মিন ইদা ইস সালেহিন, ভালো মানুষদেরকে কষ্ট দেয়া, ভালো মানুষদেরকে কষ্ট দেয়া সম্পর্কে সতর্কতা, এই বিষয়টা নিয়ে আমরা সর্বশেষ কথা বলেছিলাম। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে আমরা 390 নম্বর হাদিস থেকে আমাদের আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আজকের যে অধ্যায় যেটা, এটা মূল যে এটার আলোচ্য বিষয় বা যে বিষয় নিয়ে কথা হবে সেটা সম্পর্কে বলা হচ্ছে বাবুন। বাবুন মানে হচ্ছে পরিচ্ছেদ। ফি ইজরাই আহকামিন নাস আলা জাহির। ইজরা মানে হচ্ছে প্রয়োগ করা। ইজরা শব্দের অর্থ হচ্ছে প্রয়োগ করা। আর আহকাম, আহকামিন নাস, আহকামিন নাস মানে হচ্ছে, আহকাম অর্থাৎ হচ্ছে বিধান, আর নাস মানে হচ্ছে মানুষ। অর্থাৎ মানুষের উপর বিধান প্রয়োগ করা কিসের উপর ভিত্তি করে? আলা জাহিরি, তার বাহ্যিক যে সিচুয়েশন আছে, বাহ্যিক যে কার্যকলাপ আছে সেটার উপর নির্ভর করে। অর্থাৎ আপনার উপর যে একটা বিধান প্রয়োগ হবে, এই বিধানটা কিসের উপর নির্ভর করে প্রয়োগ হবে? এই বিধানটা প্রয়োগ হবে হচ্ছে আপনার বাহ্যিক কার্যক্রমের উপর। আপনার অন্তরের মধ্যে কি আছে সেটার পেছনে ছুটা হবে না, বরং আপনি প্রকাশ্যে কি করছেন সেই সম্পর্কে, সেটার উপর নির্ভর করে বিধান প্রয়োগ হবে বা শরীয়তের দৃষ্টিভঙ্গিটা প্রয়োগ হবে। তাহলে আবারও যদি বলি, আমাদের আজকের টাইটেলটা হচ্ছে বাবুন পরিচ্ছেদ ফি ইজরাই আহকামিন নাস, মানুষের উপর বিধান প্রয়োগ করা আলা জাহি, তার বাহ্যিক কার্যকলাপের উপর নির্ভর করে। ওয়াসারাইরিহিম ইলাল্লাহি তাআলা, এবং তার গোপনীয় যে সকল বিষয় আছে, আভ্যন্তরীণ বিষয়, অন্তরের যে বিষয়টা আছে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে ছেড়ে দেয়া। অর্থাৎ আমি একজন মানুষের উপর একটা শারঈ বিধান প্রয়োগ করব, বা একজন মানুষের ব্যাপারে আমি শারঈ দৃষ্টিভঙ্গি জ্ঞাপন করব, সেটা কিসের উপর নির্ভর করে করব? কোরআন এবং হাদিসের দৃষ্টিভঙ্গি আমাদেরকে জানানো হচ্ছে যে আমরা কোনো মানুষের সম্পর্কে শারঈ দৃষ্টিভঙ্গি পেশ করব তার বাহ্যিক কার্যকলাপের উপর নির্ভর করে, তার অন্তরে কি আছে সেটার উপর নির্ভর করে নয়। কারণ কি? কারণ হচ্ছে তার অন্তরের মধ্যে কি আছে সেটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। কারো অন্তরের খবর আমরা জানি না। তো যেহেতু কারো অন্তরের খবর আমরা জানি না, সেজন্য কার অন্তরে কি চলছে সেটাকে আমরা আমলে নিয়ে কারো ব্যাপারে এই দৃষ্টিভঙ্গি প্রকাশ করা বা এই কোনো বিধিবিধান আরোপ করার সুযোগ আমাদের নাই। আমরা যদি সহজে আরেকটা উদাহরণ দিয়ে বলি, ধরেন একজন মানুষ, সে হচ্ছে শাহাদা পাঠ করলো, বা সে নিজেকে মুসলিম দাবি করছে। ইসলামের যে বাহ্যিক বিধিবিধানগুলো আছে সেই বাহ্যিক বিধিবিধানগুলো সে পালন করে। এখন কোনো একজন মুফতি সাহেব এসে ওই ব্যক্তিকে মুনাফিক বললেন, যে এই ব্যক্তিরা হচ্ছে আস্তা একটা মুনাফিক। এখন একজন মানুষ আরেকজন মানুষকে কি মুনাফিক হিসেবে সাব্যস্ত করার ক্ষমতা রাখে? এটার আনসার হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ওহির দরওয়াজা খোলা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহির মাধ্যমে মুনাফিক চিনিয়ে দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কিন্তু এখন ওহির দরজা বন্ধ হয়ে গেছে।
সুতরাং এখন যদি আমি কাউকে মুনাফিক বলি, তাহলে আমি কিসের ভিত্তিতে মুনাফিক বলতেছি? আমি কি তার অন্তরের খবর জানি? আমি বলে দিলাম সে হচ্ছে আস্তা মুনাফিক। এখন আমি যে দাবি করতেছি মুনাফিক, এটার তো কোনো প্রুফ আমার হাতে নাই। তাহলে এই যে দাবিটা আমি করলাম, এই দাবিটা সঠিক হলো না। কারণ আমার যদি কোনো কিছু দাবি করতে হয়, তাহলে তার বাহ্যিক অবস্থার উপর নির্ভর করে করতে হবে। এখন যদি দেখা যায় যে না, সে আসলেই মুনাফিকের যে সকল বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো তার মধ্যে বিদ্যমান এবং সে এই কাজগুলো করে বেড়াচ্ছে, তখন আমি তার বাহ্যিক কাজের উপর নির্ভর করে আমি বলতে পারি যে না, ঠিক আছে, এই ব্যক্তিটা মুনাফিক অথবা সেই ব্যক্তিটা মুনাফিক নয়। কিন্তু তার বাহিরে সব কিছু ঠিকঠাক, খুব সুন্দর, এখন অন্তরে কোনোভাবে আমি একটা ইঙ্গিত পেলাম যে হয়তো অন্তরে একটু ঝামেলা আছে। তো এই যে ঝামেলার আছে, আমি একটা আইডিয়া করতেছি, সেই আইডিয়ার উপর নির্ভর করে আমি কোনো বিধান বা কোনো এই দৃষ্টিভঙ্গি তার ব্যাপারে পেশ করতে পারি না, এটা শরীয়তে নিষিদ্ধ। সূরা তাওবার 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাত, ফাইন, অতএব যদি, তাবু তারা তওবা করে, ওয়া আকামুস সালাত এবং নামাজ কায়েম করে, ওয়া আতাউজ যাকাতা এবং জাকাত দেয়, জাকাত আদায় করে, জাকাত প্রদান করে, ফাখাল্লু সাবিলাহুম, তাইলে তোমরা তাদের পথ খালি করে দাও, তাদের পথ ছেড়ে দাও। এটার মানে কি? এটার মানে হচ্ছে তার সাথে তুমি লড়াই করতে আর পারো না। একজন অমুসলিম, সে হচ্ছে, তার সাথে তুমি দিনের জন্য লড়াই করতেছিলে, সে ঈমান এনে ফেলছে। এখন সে সত্যিকার অর্থেই সে ঈমান এনেছে কিনা, সেই জাস্টিফিকেশন এটা তোমার দায়িত্ব না। সে ঈমান প্রকাশ করছে, ঈমানের যে বাহ্যিক বিষয়াদিগুলো আছে সেগুলো প্রকাশ করছে, সুতরাং তুমি এটাকে গ্রহণ করে তারপর আগাতে হবে। সেটা না করে তুমি যদি তোমার মতো করে একটা বিধান দিয়ে দিলা যে না, বেচারার নিয়তে সমস্যা আছে, এই যে নিয়তে সমস্যা, এটা বলার অধিকার তোমার নেই। এটাই হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়, যে মানুষের প্রতি এই দৃষ্টিভঙ্গি, এই বিধিবিধানের প্রয়োগ হবে তার বাহ্যিক অবস্থার উপর নির্ভর করে, এবং তার আভ্যন্তরীণ যে সকল বিষয়াদি আছে, এই আভ্যন্তরীণ বিষয়াদিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে ন্যস্ত করা হবে, আল্লাহর কাছে এটা সমর্পণ করা হবে। এবার আমরা হাদিসের দিকে যাই। 390 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, ওনার থেকে বর্ণিত। বাবা ছেলে দুইজনই সাহাবী ছিলেন, এজন্য আনহুমা ব্যবহার করা হয়েছে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? যে قال, উমিরতু আন উকাতিলান নাস, উমিরতু আমি আদিষ্ট হয়েছি, কিসের ব্যাপারে আদিষ্ট হয়েছি? যে আন উকাতিলান নাস, আমি মানুষের সাথে লড়াই করব, হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ পর্যন্ত না তারা সাক্ষী দিচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ও আন্না মুহাম্মদ রসুল্লাহ, এন্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ তাআলার রাসূল, ওয়া ইউকিমুস সালাহ, এবং তারা নামাজ কায়েম করছে, ওয়া ইউতুজ যাকাহ, এবং তারা যাকাত আদায় করছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি দ্বীনের জন্য লড়াই করার আদেশ পেয়েছি, সেই আদেশটা কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না সে ঈমান আনতেছে। যখন সে ঈমান এনে ফেলছে, তখন তাকে নামাজের কথা বলা হবে। সে নামাজ যদি আদায় করে, যাকাত যদি আদায় করে, তাইলে তার সাথে আমি আর লড়াই করার পারমিশন নাই। হ্যাঁ, এখন একজন ঈমান আনছে, ঈমান এনে সে যাকাত দেয় না, তাহলে তার সাথে লড়াই করা যাবে কিনা? হ্যাঁ, লড়াই করা যাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু করেছেন। কারণ ঈমানের বাহ্যিক বিষয়াদি হচ্ছে যে শাহাদা যেটা পাঠ করছো, সেই শাহাদা পাঠ করার পর মুখে স্বীকার করছো, কাজে এক্সিকিউট করতে হবে, নামাজ আদায় করতে হবে, নামাজ কায়েম করতে হবে, এবং হচ্ছে যাকাত আদায় করতে হবে। তো এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমিরতু আন উকাতিলান নাস, আমি মানুষের সাথে লড়াই করার জন্য আদিষ্ট হয়েছি কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ পর্যন্ত না সে ঈমান আনতেছে, সহজ কথা হচ্ছে এটা আর কি। যতক্ষণ পর্যন্ত তারা সাক্ষী দিচ্ছে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল।
ওয়া ইয়াকিমুস-সালাহ, এবং সে সালাত কায়েম করছে, ওয়া ইউতুজ-যাকাত, এবং যাকাত আদায় করছে। তো এই লড়াইটা কোন লড়াই? এটা হচ্ছে দ্বীনি লড়াই। এটা হচ্ছে এমনিতেই মারা যাচ্ছে না, আমি তার সাথে মারামারি করলাম, এটা না। ফাইদা ফাআলু যালিকা, এখন কেউ যদি শাহাদার স্বীকারোক্তি দেয়, সে যদি নামাজ কায়েম করে, সে যদি যাকাত প্রদান করে, এই কাজগুলো সে যদি করে, তাহলে আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, তাহলে তার রক্ত, তার সম্পদ আমার থেকে হেফাজতে থাকবে। ফাইদা ফাআলু যালিকা, যদি সেই কাজগুলো করে, আসামু, আসামু মানে হচ্ছে, যেখানে টিকা দিয়ে দেখা হয়েছে মানাউ, আমার থেকে বাধাপ্রাপ্ত হয়ে গেল, তার উপর দিনই কারণে লড়াই করার পথ বন্ধ। এমতো অবস্থায় কাফেরদের সাথে যে লড়াই হয়, সেই লড়াইয়ের মতো করে তার রক্ত ঝরানো অথবা তার সম্পদ নষ্ট করা, এটার কোনো প্রকার কোনো পারমিশন নাই। তো আল্লাহ রসুল বলছেন ফাইদা ফাআলু যালিকা, যদি তারা এটা করে, অর্থাৎ শাহাদা, সালাত কায়েম করা, যাকাত আদায় করা, আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, তাইলে তাদের রক্ত, তাদের সম্পদ আমার থেকে সেভ, ইল্লা বিহাক্কিল ইসলাম, তবে হ্যাঁ, ইসলামের হক ব্যতীত। এখন বলবো ইসলামের হক ব্যতীত মানে কি? ইসলামের হক ব্যতীত এই যে 4 নম্বর টিকা এখানে লিখে দেওয়া হয়েছে, যে সে যদি এমন কোনো কাজ করে যেটার জন্য সে শাস্তি পাওয়া দরকার, তাহলে সে শাস্তি পাবে। ধরুন সে একজন মানুষকে আহ, সে মেরে ফেলছে, এখন কেউ যদি আরেকজনকে হত্যা করে, তাহলে ওই ব্যক্তির শাস্তি কি? তাকেও হত্যা করা। কারণ এটার কারণে তাকে যদি হত্যা করা হয়, তাহলে তার এই যে রক্ত ঝরানো হয়েছে, এই রক্ত ঝরানোটা অন্যায় হবে না। এটা হচ্ছে ইসলাম, যে জুডিশিয়াল সিস্টেম আছে, সেই জুডিশিয়াল প্রসেসের মধ্য দিয়ে যাবে। কিন্তু যদি একজন মানুষ, সে শাহাদা পাঠ করে, শাহাদার স্বীকারোক্তি আছে, নামাজ কায়েম করে, জাকাত আদায় করে, ওনার একজন এসে বললেন আরে তুমি তো মুসলমান না, এ কাফের হয়ে গেছে, কাফের হয়ে গেছে বলে আপনি একটা তারা দিলেন মায়ের, মব সৃষ্টি করলেন, এটার সুযোগ আছে কিনা? এটা কোনোভাবেই এটার সুযোগ নাই। এটা যদি কেউ করেন তাহলে কবিরা গুনাহ হবে, বান্দার হক নষ্ট হবে, মারাত্মক জিনিস। এরপরে বলা হচ্ছে ওয়া হিসাবুহুম আলাল্লাহি তাআলা, এর বাইরে যদি আর কিছু, তার অন্তরে যদি আর কিছু থাকে, অথবা সে যদি অন্য কোনো কোনো অন্য কিছু করে, সেগুলোর জন্য আমি তার রক্ত ঝরাতে পারি না, তার মাল ধ্বংস করতে পারি না, কারণ ওয়া হিসাবুহুম আলাল্লাহ, তাদের এই হিসাবগুলো আল্লাহ তাআলার কাছে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। তাহলে এই হাদিসটা, 390 নম্বর হাদিসটা থেকে আমরা কি লেসনটা পাচ্ছি? এই লেসনটা হচ্ছে যে একজন মানুষকে আমি মুসলমান হিসাবে কখন আমি গ্রহণ করব? মুসলমান হিসাবে গ্রহণ করার আমার এই হাদিস অনুযায়ী আমার সামনে 3টা বিষয় উপস্থিত। একটা হচ্ছে সে শাহাদা পাঠ করবে, 2 নম্বর হচ্ছে সে নামাজ কায়েম করবে, 3 নম্বর হচ্ছে জাকাত দিবে। এই 3টা জিনিস করার পর আমি একজন মানুষকে অমুসলিম স্বীকারোক্তি দেওয়া বা সে কাফের হয়ে গেছে বলে তাকে বের করে দেয়া, এটার সুযোগ আমার নাই। হ্যাঁ, তার মাধ্যমে যদি কোনো কুফরি প্রকাশ পায়, আমি বলবো এই কাজটা কুফরি। কিন্তু তাকে সরাসরি কাফের বলা যায়, সে কাফের হয়ে গেছে, এটা কিন্তু মারাত্মক বিষয়। আমাদের কমিউনিটি দেখা যায় অনেক আলোচক আছে বা অনেক হুজুর আছেন বিশেষ করে, কথায় কথায় একজন আরেকজনের কাফের বলে, অমুক কাফের, তুমুক কাফের, এই কাফের, সেই কাফের। তো এগুলো কিন্তু মারাত্মক জিনিস। হয়তো না বুঝে কথার পেছনে কথা হিসাবে অনেকে বলে ফেলছেন, কিন্তু এই কথা যেগুলো, এই কথাগুলো হচ্ছে খুবই মারাত্মক কথা, যেটা আমরা এই হাদিসগুলো থেকে, এই হাদিসটা থেকে আমরা লেসনটা পেলাম আর কি। এরপরে 391 নম্বর হাদিস, عن أبي عبد الله طارق بن أشيم رضي الله عنه, যে সাহাবী হাদিস বর্ণনা করতেছেন, ওনার উপনাম হচ্ছে আবু আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপ। ওনার মেইন নাম হচ্ছে তারেক ইবনে উসাইম। খুব বেশি প্রসিদ্ধ সাহাবী ছিলেন এরকম না। তিনি বলেন সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, যে ব্যক্তি বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, ওয়া কাফারা বিমা ইউবাদু মিন দুনিল্লাহ, এবং আল্লাহ ছাড়া আর যত কিছুর ইবাদত করা হয় সবগুলাকে সে অস্বীকার করবে,
হারুবা মালুহু ওয়াদামুহু, তাহলে তার সম্পদ হারাম, তার রক্ত হারাম। তার সম্পদ হারাম, তার রক্ত হারাম মানে কি? তার সম্পদ এবং তার রক্ত অন্যের জন্য হারাম, কেউ এখানে ইন্টারফেয়ার করতে পারেন না। শর্ত কি? শর্ত হচ্ছে, এক নম্বর হচ্ছে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একথা বিশ্বাস করবে, একথা স্বীকারোক্তি দিবে। ওয়া কাফারা বিমা ইউবাদু মিন দুনিল্লাহ, এবং আল্লাহ ছাড়া বাকি আর যা কিছুর ইবাদত করা হয় এইগুলাকে সে অস্বীকার করবে, অর্থাৎ তাওহীদকে সে অ্যাকসেপ্ট করে নিবে ভালোভাবে। তাহলে হারুমা মালুহু, তার সম্পদ হারাম, ওয়াদামুহু, তার রক্ত হারাম হয়ে যাবে। কার কার জন্য? অন্যের জন্য। অন্য কেউ তার উপর আক্রমণ করার অধিকার রাখেন না। ওয়া হিসাবুহু আলাল্লাহি তাআলা, এবং তার যে হিসাব নিকাশ আছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমর্পিত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো কিছু হলে আল্লাহ তাআলা তার বিচার করবেন, আমাদের থেকে কোনোভাবে এখানে ইন্টারফেয়ার করার সুযোগ নেই। হ্যাঁ, বাহ্যিকভাবে সে যদি কোনো অপরাধ করে থাকে তাহলে জুডিশিয়াল সিস্টেম সেটার বিচার করতে পারে। এরপরের হাদিস, 392 নম্বর হাদিস, আন আবি মা'বাদ আল মিকদাদ ইবনে আল আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু। যিনি হাদিস বর্ণনা করতেছেন ওনার নাম হচ্ছে আবু মা'বাদ। তারপর হচ্ছে যে সাহাবী, ওনার নাম হচ্ছে মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু, মোটামুটি প্রসিদ্ধ সাহাবী ছিলেন। قال, তিনি বলেন, قلت لرسول الله صلى الله عليه وسلم, যে হাদিস যিনি বর্ণনা করতেছেন মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আরাআইতা ইন লাকিতু রাজুলাম মিনাল কুফফার, ইয়া রাসূলুল্লাহ, আরাআইতা, আপনি কি মনে করেন, আপনার দৃষ্টিভঙ্গি কি এ ব্যাপারে, আমার কি করা উচিত? আরাআইতা, হোয়াট ডু ইউ থিংক? ইন লাকিতু রাজুলাম মিনাল কুফফার, আমি যদি কাফেরদের থেকে একজন ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হয়, ফাকতাতালনা, এমত অবস্থায় আমাদের লড়াই হয়, সে আমার উপর আঘাত করছে, আমি তার উপর আঘাত করছি, মানে লড়াই হয় দিনের জন্য, ব্যক্তি স্বার্থে না। ফাদরাবা ইহদা ইয়াদাই বিসসাইফ, তারপর সে আমার একটা হাতের মধ্যে তলোয়ার দ্বারা সে আক্রমণ করে। ফাদরাবা, সে আঘাত করে, ইহদা ইয়াদাই, আমার একটা হাতে, বিসসাইফি, তরবারির মাধ্যমে। ফাকাতাআহা, এবং এই আঘাতের মাধ্যমে আমার হাতটা কেটে যায়। সুম্মা লাযা মিন্নী বিশাজারাতিন, এরপর সে আমার থেকে বাঁচার জন্য, তুম্মা লাযা মিন্নী বিশাজারাতিন, আমার থেকে বাঁচার জন্য সে একটা গাছের আশ্রয় নেয়, নিয়ে গাছকে মাঝখানে নিয়ে সে গাছের আড়ালের মধ্যে সে লুকিয়ে আমার থেকে বাঁচার চেষ্টা করে। এবং সে বলে, ফাকাল আসলামতু লিল্লাহ, আমি আল্লাহর জন্য ইসলাম গ্রহণ করলাম। আকতুলুহু ইয়া রাসূলুল্লাহ বা'দা আন ক্বালাহা, তা- তখন ওই মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি তাকে হত্যা করতে পারি এই কথা বলার পর? আশা করি বুঝতে পারছেন প্রশ্ন কি। যে মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করেন যে একজন কাফেরের সাথে আমার সাক্ষাৎ হলো, তারপর দিনই কারণে তার সাথে আমার লড়াই শুরু হলো, এবং লড়াইয়ের একটা পর্যায়ে সে তার তরবারি দিয়ে, তার তলোয়ার দিয়ে সে আমার হাতে আঘাত করলো, আমার হাতটা কেটে গেল। তারপর সে আমার পক্ষ থেকে পাল্টা আক্রমণ থেকে বাঁচার জন্য সে গিয়ে একটা গাছের আশ্রয় নিল, গাছকে মাঝখানে রেখে সে বলতে লাগলো যে আমি আল্লাহর জন্য ইসলাম গ্রহণ করলাম এমত অবস্থায়। এমত অবস্থায় আমি কি তাকে হত্যা করতে পারবো, করব? এটা বলার পরে ফাকাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকতুলুহু, তুমি তাকে হত্যা করো না, তাকে মেরো না। ফাকুলতু, তারপর আমি বললাম, আমি কে? ওই মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু, যে হাদিস বর্ণনা করতেছেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, কাতাআ ইহদা ইয়াদাইয়া, সে আমার এক হাত কেটে ফেলছে। সে এখন ইসলামের দাবি করতেছে, ঠিক আছে, কিন্তু সে আমার এক হাত কেটে ফেলছে, সে তো আমার থেকে বাঁচার জন্য ইসলামের দাবি করতেছে। সুম্মা ক্বালা যালিকা বা'দা মা কাতাআহা, আমি, সে এটা কাটার পরে, এটা কেটে ফেলার পরে এখন সে এটা দাবি করতেছে। ফাকাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকতুলুহু, তুমি তাকে মেরো না, তুমি তাকে হত্যা করো না। ফাইন কাতালতাহু, কারণ তুমি যদি তাকে হত্যা করো, ফাইন্নাহু বিমানজিলাতিকা ক্বাবলা আন তাকতুলুহু, তাহলে তুমি তাকে হত্যা করার আগে তোমার যে স্ট্যাটাস ছিল, দিন স্ট্যাটাস, তুমি আল্লাহর জন্য তুমি যে তোমার হাত স্যাক্রিফাইস করছো, তোমার জায়গাটা সে নিয়ে নিবে। ফাইন্নাহু বিমানজিলাতিকা
সে চলে আসবে তোমার জায়গায় কাবলা আন তাকতুলহু, যতক্ষণ পর্যন্ত তুমি তাকে হত্যা করছিলে। ওয়া ইন্নাকা বিমানজিলাতিহি, আর তুমি চলে যাবে তার অবস্থানে কাবলা আইয়াকুলা কালিমাতুহুল্লাতি কাল, সেই ঈমান এর স্বীকার করার আগে যে অবস্থায় ছিল, অর্থাৎ কাফের অবস্থায় ছিল, তুমি চলে যাবে তার কাফের অবস্থায়, আর সে চলে আসবে তোমার অবস্থায়। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। তাহলে বিষয়টা একটু বুঝেন চেষ্টা করলে, যে একজন মানুষ আপনার উপর আঘাত করছে, আঘাত করে আপনার হাত কেটে ফেলছে বা আপনার একটা অঙ্গ কেটে ফেলছে, তারপর আপনার তাকে পাল্টা দেওয়ার সুযোগ এলো, আপনি তাকে পাল্টা আঘাত করতে গেলেন, এবং এই পাল্টা আঘাত করা অবস্থায় সে বলল যে আমি ঈমান এনে ফেলছি, তখন মতো অবস্থায় আপনি আর তাকে আঘাত করতে পারেন না। কারণ আপনার মনে আসতে পারে, আরে সে তো ঈমান আনতেছে আমার হাত থেকে বাঁচার জন্য, আমি যাতে তার আক্রমণ করতে না পারি। কিন্তু শরীয়তের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে অন্তরের বিচার করার দায়িত্ব আপনার না। সে যদি সত্যিকার অর্থেই আপনার হাত থেকে বাঁচার জন্য ঈমান এনে থাকে, সেটার বিচার আল্লাহ করবেন। কিন্তু সে যদি ঈমানের স্বীকারোক্তি দিয়ে দিয়েছে, এমত অবস্থায় আপনি বাহ্যিক বিষয়ের উপর নির্ভর করে তাকে আর আঘাত করতে পারেন না। তার অন্তরের মধ্যে কি আছে সেটা জাস্টিফাইড করার দায়িত্ব আপনার নয়। এমনকি আপনি, সে যদি একটু আগে আপনার হাতও কেটে ফেলে, কারণ এটা যদি করেন, আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লামের এই হাদিস অনুযায়ী, যে আপনি চলে যাবেন কাফেরের অবস্থায়, আর কাফের চলে আসবে আপনার অবস্থায়, আপনি তাকে হত্যা করার আগে আপনি যে শানদার অবস্থায়, ইমানওয়ালা অবস্থায় যেরকম ছিলেন, আপনার এই অবস্থানের মধ্যে চলে আসবে। তাহলে এই হাদিসটা থেকেও আমাদের যে মেইন লেসনটা হচ্ছে যে একজন মানুষকে ইমানদার হিসেবে জাস্টিফিকেশন সেটা তার বাহ্যিক বিষয়াদির উপর নির্ভর করে হবে। মানে অমুক কাফের, হমুক এই মুনাফিক, হমুক এই তমুক সেই, এগুলো কিন্তু খুবই খারাপ জিনিস। হ্যাঁ, কারো মাধ্যমে যদি কুফরি প্রকাশ পায় সরাসরি, কোরআন হাদিসের যে সহিহ সারিহ একদম নস দলিল রয়েছে, সে এই কাজটা সে করে, সে কাফের হয়ে গেছে, একদম এভিডেন্স, তখন আমরা তার কাজকে বলবো যে সে এটা কুফরি হয়ে গেছে, এটা যে কেউ যদি করে তাহলে কাফের হয়ে যায়। কিন্তু এরকম কোনো কিছু যদি প্রকাশ না পায়, তাহলে কারো নিয়তের উপর হাত দিয়ে আমি তার উপর শরীয়তের কোনো বিধিবিধান প্রয়োগ করতে পারি না, দৃষ্টিভঙ্গিও দিতে পারি না। এরপর 393 নম্বর হাদিস, আন উসামা ইবনে যাইদ রাদিয়াল্লাহু আনহুমা। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্রের ছেলে, অর্থাৎ আল্লাহ রাসূলের নাতি পর্যায়ের ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একজন পালক পুত্র ছিলেন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, এই যায়েদ রাদিয়াল্লাহু আনহুর ছেলে, ওনার নাম হচ্ছে উসামা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যে রিদ্দার যুদ্ধ যেটা হয়েছিল, এই রিদ্দার যুদ্ধে উসামা রাদিয়াল্লাহু আনহু সেনাপতি ছিলেন, সেনাপতির ভূমিকায় ছিলেন। তো উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা থেকে হাদিস বর্ণিত, তিনি বলছেন قال بعثنا رسول الله صلى الله عليه وسلم إلى الحرقة من جهينة। বাআথানা, আমাদেরকে প্রেরণ করলেন। কে প্রেরণ করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রেরণ করছেন। কোথায় প্রেরণ করছেন? ইলাল হুরাকা, হুরাকা নামক একটা জায়গার দিকে আর কি, হুরাকা নামক একটা জায়গার দিকে, মিন জুহাইনা, জুহাইনা গোত্রের একটা অঞ্চল বা জুহাইনা গোত্রের একটা শাখা, হুরাকার দিকে তিনি আমাদেরকে পাঠাইলেন। ফাসাব্বাহনাল কওম আলা মিয়াহিহিম, ফাসাব্বাহনাল কওম, এরপর আমরা সকাল করলাম। এখানে সকালটা হচ্ছে মেটাফরিক অর্থে আহ, ব্যবহার করা হয়েছে। এখানে সকাল করলাম মানে হচ্ছে শুরু করলাম, মানে হচ্ছে আমাদের লড়াইটা শুরু হলো ওই জাতির সাথে, আলা মিয়াহিহিম, তাদের পানির নিকটে, মানে তাদের পানির যে সোর্স, ঝর্ণা বা পন্ড, এই টাইপের কিছু আর কি, ফোয়ারা। তো তাদের পানির যে সোর্স ছিল ঝর্ণার পাশে, তাদের আমরা আমরা সকাল করলাম বলতে আমরা লড়াইটা শুরু করলাম। হুম? ওয়ালাহিকতু আনা ওয়ারাজুলুম মিনাল আনসার রাজুলাম মিনহুম, এমত অবস্থায় লাহিকতু, আমরা পিছনে পিছনে গেলাম, অর্থাৎ এটাকে শুদ্ধ ভাষা বললে কি বলে? ধাওয়া করা। ওয়ালাহিকতু, ধাওয়া করলাম, আনা আমি, ওয়ারাজুলুম মিনাল আনসার, এবং আনসারি আর একজন সাহাবী। আনসারি সাহাবী কারা? যারা প্রিভিয়াসলি মদিনার রেসিডেন্স, কোথাও থেকে হিজরত করে আসেন নাই, মদিনার স্থানীয় বাসিন্দা।
আর আনসারদের অপোজিটে কারা আছেন? মুহাজির। মুহাজির মানে হচ্ছেন যারা অন্য জায়গা থেকে হিজরত করে আসেন, বিশেষ করে মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন। যাই হোক, তো বলছেন ওয়ালাহিকতু আনা ওয়া রাজুলুম মিনাল আনসার, আমি এবং আনসারি আরেকজন ব্যক্তি আমরা ধাওয়া করলাম রাজুলাম মিনহুম, তাদের একজন ব্যক্তি। তাদের তারা কারা? ওই জুহাইনা গোত্রের যে শাখা হুরাকা, হুরাকার যে এলাকা সেখানকার বাসিন্দা আর কি। হ্যাঁ। ফালাম্মা কাশিনাহু, ওই ব্যক্তিকে ধাওয়া করে আমরা যখন তাকে, কাশিনাহু 3 নাম্বার টিকার মধ্যে এখানে বলা হচ্ছে যে আমরা তাদেরকে, এটাকে বলা হচ্ছে চতুর্দিকে চলে আসা, তা ঘিরে ফেলা। আমরা যখন তাকে ঘিরে ফেললাম, ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, এমত অবস্থায় ওই ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ফাকাফফা আনহুল আনসারি, যখন সে লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, ফাকাফফা আনহুল আনসারি, ওই ব্যক্তি থেকে আনসারি সাহাবী যিনি ছিলেন তিনি থেমে গেলেন। তিনি আর কিছু করলেন না তাকে। এমত অবস্থায় ওয়াতআনতুহু বিরুমহি হাত্তা কাতালতুহু, এমত অবস্থায় আমি তাকে আঘাত করে বসলাম আমার বর্শা দিয়ে, বল্লম দিয়ে। হাত্তা কাতালতুহু, এমনকি আমি তাকে হত্যা করে ফেললাম। ফালাম্মা কাদিমনা আল মাদিনাতা, এরপর আমরা যখন মদিনায় আসলাম, বালাগা যালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন এই ঘটনাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেওয়া হলো, পৌঁছলো। ফাকাল আলী, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া উসামা, হে উসামা, আকাতালতাহু বা'দামা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কি ওই ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে হত্যা করেছো? আকাতালতাহু, তুমি কি তাকে হত্যা করেছো বা'দা পরে, মা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যা সে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর তুমি কি তাকে হত্যা করেছো? কুলতু, আমি বললাম, আমি কে? উসামা। উসামা বলছেন, কুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ইন্নামা কানা মুতাআউযিদান, ইয়া রাসূলুল্লাহ, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, এটা তো মূলত হচ্ছে যে আমাদের হাত থেকে বাঁচার জন্য, সে প্রাণ বাঁচানোর জন্য করেছে। ইন্নামা কানা মুতাআউযিদান, সে আমাদের থেকে বাঁচার জন্য এটা বলছে, যাতে না মারি। এই কথার প্রত্যুত্তরে ফাকাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবার, আকাতালতাহু বা'দামা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর তুমি তাকে হত্যা করেছো? ফামা যালা ইউকাররিরুহা আলাইয়া, উনি সেটা আমার উপর পুনরাবৃত্তি করতে লাগলেন, বারবার বলতে লাগলেন। ইউকাররিরুহা আলাইয়া, আমার উপর বারবার বলতে লাগলেন, উসামা, তুমি তাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর হত্যা করছো, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর হত্যা করছো। হাত্তা তামান্নাইতু আন্নী লাম আকুন আসলামতু ক্বাবলা যালিকাল ইয়াউম, এমত অবস্থায় আমার খুব আফসোস হলো, আহারে, আমি যদি এই ঘটনার আগে মুসলিম না হতাম, আমি যদি এই ঘটনার আগে, আজকের পূর্বে আমি যদি ইসলাম গ্রহণ করতাম না, অর্থাৎ আমি যদি এখন মুসলিম হতাম। মানে কি? মানে হচ্ছে, তাইলে আমার আমল নামার লিস্টিতে এই অপরাধটা থাকতো না। আর ইসলাম গ্রহণের আগে যদি কোনো অপরাধ হয়েই যেত, তাইলে আমি যখন ইসলাম গ্রহণ করতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু মাফ করে দিতেন। তো এটা আফসোস ওনার মধ্যে জাগ্রত হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এটা বলছেন যে এটা মারাত্মক একটা অপরাধ করে ফেলছি। ওয়াফি রিওয়ায়াতিন, আরেকটা বর্ণনায় আছে, ফকাল রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন উসামা রাদিয়াল্লাহু আনহুকে, আকাল লা ইলাহা ইল্লাল্লাহ, সে কি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে? ওয়াকাতালতাহু, এরপরে তুমি তাকে হত্যা করছো? কুলতু ইয়া রাসূলুল্লাহ, তখন উসামা বললেন, হে আল্লাহ রসুল, ইন্নামা কালাহা, নিশ্চয় সে বলেছে খাউফাম মিনাস সিলাহ, তরবারির ভয়ে, সে তলোয়ারের ভয় থেকে বাঁচার জন্য, সে, আমি যাতে আক্রমণ না করি সেজন্য সেটা বলছে। কাল, তখন আল্লাহ রসুল বললেন, আফালা শাকাকতা আন কলবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আফালা শাকাকতা আন কলবি, তুমি কি তার অন্তর কেটে দেখছো? হাত্তা তা'লামা আকালাহা আমলা, যে তুমি তার অন্তর চিরে দেখছো, তার অন্তরের মধ্যে কি আছে? তুমি যে বলতেছো সে ভয়ে বলছে, সে তার অন্তর থেকে বলছে নাকি মুখে বলছে, সে তুমি কি অন্তর চিরে দেখছো? একটা ধমক দিচ্ছেন আর কি। আমরা অনেক সময় বলি না যে তার মনে কি আছে জানি, তার মনে কি আছে আমি জানি, তো তুমি কেমনে জানো? তুমি কি তার মনের ভেতর ঢুকে দেখছো? এই টাইপের আর কি।
ফামা জালা ইউকাররিরুহা হাত্তা তামান্নাইতু আন্নী আসলামতু ইয়াউমাইযিন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বারবার দোহরাতে লাগলেন যে তুমি কি দেখছো, তুমি যে বলতেছো তুমি দেখছো। বললেন হাত্তা তামান্নাইতু আন্নী আসলামতু ইয়াউমাইযিন, আরে আমি যদি আজকে ইসলাম গ্রহণ করতাম। তাহলে এই হাদিসটা থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি? হাদিসটা থেকে আমাদের শিক্ষা হচ্ছে এটাই যে দিনই দৃষ্টিভঙ্গি, দিনই বিধিবিধান প্রয়োগ হবে ব্যক্তির বাহ্যিকতার উপর, কারণ অন্তরের নিয়তে কি চলতেছে সেটা আমরা সেখানে আমরা হাত দিতে যাব না। এরপর 394 নম্বর হাদিস, ওয়ান জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। যিনি হাদিস বর্ণনা করতেছেন এই সাহাবীর নাম হচ্ছে জুনদুব ইবনু আব্দুল্লাহ। তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসানা বা'সাম মিনাল মুসলিমিন, মুসলমানদের একটা দলকে পাঠালেন, ইলা কওমিম মিনাল মুশরিকিন, মুশরিকদের একটা দলের নিকট। ওয়া আন্নাহুম ইলতাকাউ, তেমত অবস্থায় তাদের মধ্যে আহ, যখন মোলাকাত হলো আর কি, মোকাবেলা যখন হওয়া শুরু হলো, ফাকানা রাজুলুম মিনাল মুশরিকিন, এমত অবস্থায় মুশরিকদের থেকে একজন ব্যক্তি ছিল, ইদা শাআ আন ইয়াকসিদা ইলা রাজুলিম মিনাল মুসলিমিন কাসাদা লাহু ফাকাতালাহু। তো এমত অবস্থায় সে সুযোগ বুঝে বুঝে মুসলমানদেরকে হত্যা করার করতেছিল আর কি, অ্যাসাসিনেশন করতেছিল। সে সবসময় মুসলমানদেরকে মারার প্ল্যান করত, এবং সে যখনই সুযোগটা আসতো সে মারতো, মেরে ফেলতো। তো এমতো অবস্থায় একজন সাহাবী এটা ফলো করলেন যে এ তো ঝামেলা। ওয়া আন্না রাজুলাম মিনাল মুসলিমিন কাসাদা গাফালাতাহু, এমতো অবস্থায় একজন মুসলমান এটা দেখে ওই ব্যক্তির গাফলতির একটা সুযোগ পেয়ে গেলেন যে তাকে শেষ করে ফেলতে হবে। ওয়া কুন্না নাতাহাদ্দাথু আন্নাহু উসামা ইবনু যায়েদ, এবং ওই যিনি যে মুসলমান সাহাবী সুযোগ পাচ্ছিলেন উনি হচ্ছেন উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু। ওই আগের ঘটনাটা আরেকটা রেওয়ায়েতে আসছে আর কি। ফালাম্মা রাফা সাইফ, তিনি যখন তরবারি উঠালেন, কে উঠাইছেন? উসামা ইবনে যায়েদ। উনি যখন তরবারিটা উঠালেন, কাল লা ইলাহা ইল্লাল্লাহ, তখন ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরেও ফাকাতালাহু, তিনি তাকে হত্যা। ফাজা আল বাশিরু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমত অবস্থায় এই সংবাদটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। তো এখানে বাশির বলতে হচ্ছে এমন কাউকে বলা হয় যিনি হচ্ছে সুসংবাদ বহন করেন আর কি, সুসংবাদ বহন করেন, অর্থাৎ যে যুদ্ধ বিজয়ের সংবাদ নিয়ে আসছেন, এজন্য তাকে বাশির বলা হচ্ছে। যে সুসংবাদবাহী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাসা আলাহু, তিনি তাকে জিজ্ঞেস করলেন, ও আখবরাহু হাত্তা আখবরাহু খবর রাজুল, আল্লাহ রসুল তার কাছ থেকে জানতেছেন, জানতে জানতে ওই যে ঘটনাটা ঘটছে এটাও জানলেন। কাইফা সানাআ, কিভাবে এটা হলো। ফাদা আহু, এরপর আল্লাহ রসুল তাকে তাকে ডেকে পাঠালেন। ফাসা আলাহু, এবং তাকে জিজ্ঞেস করলেন, লিমা কাতালতাহু, কেন মারছো তাকে। فقال يا رسول الله, হে আল্লাহ রসুল, আউজা ফিল মুসলিমিন ওয়া কাতালা ফুলানান ওয়া ফুলানান, যে আল্লাহ রসুল, সে হচ্ছে মুসলমানদেরকে এভাবে বা একজন 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 করে অমুককে অমুককে মারছে, অমুককে অমুককে মারছে, সে অমুককে অমুককে হত্যা করছে, মুসলমানদেরকে খুব কষ্ট দিছে। আউ জাফিল মুসলিম, মুসলমানদের খুব কষ্ট দিছে। ওয়াকাতালা ফুলান ওয়া ফুলান, অমুক অমুককে মেরেছে। ওয়াসাম্মা লাহু নাফরান, তিনি যারা মারা গেছেন তাদের নাম মেনশন করলেন। ওয়া ইন্নী হামালতু আলাইহি, এরপর আমি তার উপর চেপে বসলাম। ফালাম্মা রাআ সাইফ, সে যখন তরবারি দেখলো যে আমি তো তাকে মেরে ফেলবো, তার সে এখান থেকে বাঁচতে পারবে না, ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকাতালতাহু, তুমি কি তাকে হত্যা করছো? উসামা বললেন, ক্বালা নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মারছি। ক্বাল, তখন তিনি বললেন, কাইফা তাসনাউ বিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর তুমি এই কাজ কেমনে করলা। ইযা জাআত ইয়াউমাল কিয়ামাহ, এরপর আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, কাইফা তাসনাউ বিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যখন কিয়ামতের দিন তোমার সামনে আসবে তুমি কি করবা। লা ইলাহা ইল্লাল্লাহ যখন তোমার সামনে আসবে তখন তুমি কি করবে। কিয়ামতের দিন যখন লা ইলাহা ইল্লাল্লাহ তোমার সামনে আসবে কি করবা। ক্বালা ইয়া রাসূলুল্লাহ, তখন উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, ইস্তাগফিরলি, আমার জন্য ক্ষমা প্রার্থনা করলেন, আমার জন্য ক্ষমা প্রার্থনা করেন। এরপর আল্লাহ রাসূল আবার জিজ্ঞেস করলেন, ওয়া কাইফা তাসনাউ বিলা ইলাহা ইল্লাল্লাহ ইযা জাআত ইয়াউমাল কিয়ামাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যখন কিয়ামতের দিন আসবে তখন তুমি কি করবা।
ইদা যা বারবার জিজ্ঞেস করতেছেন, বারবার বলতেছেন। فجعل لا يزيد على أن يقول كيف تصنع بلا إله إلا الله إذا جاءت يوم القيامة। আল্লাহ রাসূল এর চেয়ে বেশি কিছু বললেন না। বারবার এরা বলতেছিলেন যে কিয়ামতের দিন যখন লা ইলাহা ইল্লাল্লাহ আসবে তখন কি করবা তুমি। তো এই জন্য আমরা অনেক সময় দেখা যায় যে আমরা অনেক সময় না বুঝে মানুষদেরকে কষ্ট দিই। তো এই কষ্ট দেওয়ার ক্ষেত্রে এই বিষয়টা আমাদের রিয়েলাইজেশন থাকা দরকার যে আমরা যাকে কষ্ট দিচ্ছি, যেটার উপর নির্ভর করে আমি যেটা মনে করতেছি সে হচ্ছে এটা, সে হচ্ছে এটা, সে যদি এটা না হয়, তাহলে এই বিষয়টা যখন কিয়ামতের দিন আমার সামনে উপস্থিত হবে তখন আমি কিভাবে এর মোকাবেলাটা করব। এরপরে 395 নম্বর হাদিস। عن عبد الله بن عتبة ابن مسعود رضي الله عنه। আব্দুল্লাহ ইবনে উতবা, উতবার ছেলে আব্দুল্লাহ, ওনার থেকে হাদিস পড়েন। قال তিনি বলছেন سمعت عمر بن الخطاب رضي الله عنه। আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে শুনেছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কে? ইসলামের দ্বিতীয় খলিফা। হুম? ইয়াকুল তিনি বললেন ইন্না নাসান কানু ইউখাযুনা বিল ওয়াহী ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্না নিশ্চয়, নাসান মানুষ, কানু তারা, ইউখাযুনা তারা হচ্ছে অ্যারেস্ট হতো, ধরা খেত, বিল ওয়াহী ওহীর মাধ্যমে, ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওহীর মাধ্যমে কিছু লোক ধরা খেয়ে যেত, পাকড়াও হতো, যাদের নিয়তে ঝামেলা আছে তারা যেমন মনে করেন মুনাফিকদের সর্দার আমরা অনেকেই আহ, জানি আর সম্পর্কে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তার ব্যাপারে কিভাবে জানানো হয়েছে ওহির মাধ্যমে। তো এরকম আল্লাহ রসুলের যুগে যারা হচ্ছে যাদের নিয়তে ঝামেলা তাদেরকে ওহির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়তো যে এরা হচ্ছে এই, এরা হচ্ছে মুনাফিক, বা এরা হচ্ছে এটা, এরা হচ্ছে ওইটা। কিন্তু ওয়া ইন্নাল ওয়াহয়া কাদ ইনকাতা, এখন তো ওহির দরজা বন্ধ হয়ে গেছে, ওহি তো আর আসবে না। সুতরাং ওয়াইন্নামা নাখুযুকুমুল আন বিমা যাহারা লানা মিন আ'মালিকুম, এমত অবস্থায় আমরা তোমাদেরকে ধরব এখন কিসের উপর ভিত্তি করে? বিমা যাহারা লানা মিন আ'মালিকুম, তোমাদের আমলের থেকে যেগুলা প্রকাশ পাবে, অর্থাৎ তোমাদের বাহ্যিক আমলের উপর নির্ভর করে। ভেতরে কি করো সেটা জাস্টিফিকেশন করার ক্ষমতা আমাদের নাই। ফামান আযহারা লানা খাইরান, যাদের ভালোটা, ভালো কাজ প্রকাশ আমাদের সামনে হবে, আমিন্নাহু, আমরা তাদেরকে নিরাপত্তা দিব, আমরা তাদেরকে নিরাপত্তা দিব। ওয়াকাররাবনাহু, এবং আমরা তাকে আমাদের নিকটবর্তী করব, তাদের সাথে আমরা ক্লোজ থাকব। ওয়ালাইসা লানা মিন সারিরাতিহি শাইউন, তার গোপনে কি আছে, তার অন্তরের মধ্যে কি চলতেছে, এটার সাথে আমাদের কোনো দায় দায়িত্ব নাই। এটা কার? আল্লাহ ইউহাসিবুহু ফি সারিরাতিহি, তার মনে কি চলতেছে সেটার হিসাব নিকাশ আল্লাহর সাথে। ওয়ামান আযহারা লানা সুআন, আর যার বাহ্যিক ভাবেই তার খারাপ প্রকাশ পাবে, তাইলে এমত অবস্থায় ওয়ালাম নুসাদ্দিকুহু, এমত অবস্থায় আমরা তাকে সত্যায়ন করব না, সত্যবাদী মনে করব না। ওয়া ইন ক্বালা ইন্না সারিরাতাহু হাসানা, যদিও সে বলে আমার নিয়ত ভালো, আমার গোপন ভালো। কিছু মানুষ আছে হয়তো হতে পারে যে সে বাহিরে হচ্ছে সে খারাপ দেখায়, কিন্তু বলে আমার নিয়ত পরিষ্কার, নিয়ত ভালো, এটা আর গ্রহণ করা হবে না। যেমন দেখবেন কিছু মানুষ আছে, বিশেষ করে মাজার টাজার এগুলো থাকে বা কিছু ভণ্ড আছে, তারা বলবে যে নামাজ পড়ি না ঠিক আছে, কিন্তু আমার ইমান ঠিক আছে, নিয়ত ঠিক আছে। তো এই ব্যক্তির উপর বিধিবিধান কিসের উপর নির্ভর হবে? ওই ব্যক্তির উপর বিধিবিধান তার বাহ্যিক কার্যক্রম, যে সে নামাজ পড়ে না, এটাই হচ্ছে মূল। তার ভিতরে ইমান ঠিক আছে কিনা সেটা আল্লাহর কাছে। আবার সে ইমান প্রকাশ করছে, নামাজ পড়ছে, জাকাত দিচ্ছে, কিন্তু ভিতরে সে মুনাফিক, এই মুনাফিক জাস্টিফিকেশনটা আমার আপনার করার ক্ষমতা নাই। এটা হচ্ছে তার অন্তরের বিষয়। হ্যাঁ, তার মাধ্যমে যদি প্রকাশ্যে মুনাফিকের কোনো কিছু প্রকাশ পায়,
তখন আমি সেটা করতে পারি। তো আজকের অধ্যায়ের যে কয়েকটা হাদিস আমরা পড়লাম, মেইন ফোকাসটা হচ্ছে এটার উপর, যে আমরা মানুষকে জাস্টিফাই করব তার বাহ্যিক কার্যক্রমের উপর নির্ভর করে, তার অন্তরের মধ্যে কি আছে সেটা আল্লাহর দায়িত্ব। সেখানে আমরা গিয়ে কিছু করার ক্ষমতা নাই। সেখান থেকে তার অন্তরের উপর নির্ভর করে কোনো জাস্টিফিকেশন দেওয়া বা কাউকে জাজ করা, সেই ক্ষমতা আমাদের নাই। আমাদের কাউকে জাজ করতে হবে কিসের উপর নির্ভর করে? জাজ করবো হচ্ছে আমাদের বাহ্যিক কার্যক্রমের উপর নির্ভর করে, বাহ্যিক কার্যক্রমের উপর নির্ভর করে। বর্তমান সময়ে এই কনসেপ্টটা হচ্ছে, এটার অপোজিটটা চলতেছে আর কি। বিশেষ করে বর্তমান যে রানিং জেনারেশন এবং আপকামিং জেনারেশন, ওয়েস্টে যারা বিশেষ করে থাকে, ঠাস করে বলবে যে সে কি, হ্যাঁ আমাকে জাজ করতেছে বা অমুকে অমুকে জাজ করতেছে। তাদের একটা কনসেপ্ট হচ্ছে সে ভেতরে তো ভালো। তো এই যে ভেতরে ভালোর জাস্টিফিকেশন, এই ভেতরে ভালোর জাস্টিফিকেশন আমাদের নেই। আমরা জাজ করবো বাইরের উপর নির্ভর করি, সে বাইরে কি করতেছে, তার মাধ্যমে কি প্রকাশিত হচ্ছে, সেটার উপর নির্ভর করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসগুলো বোঝার এবং এই হাদিসগুলোর দৃষ্টিভঙ্গির আলোকে আমাদের জীবনগুলো পরিচালনা করার তৌফিক যাতে প্রদান করেন, আল্লাহ তাআলা দরবারে আমরা সেই দোয়া করছি। এরপরের অধ্যায়টা হচ্ছে বাবুন ফিল খৌফি। খৌফুন মানে হচ্ছে ভয়, অর্থাৎ আল্লাহ তাআলাকে ভয় করা, তার শাস্তিকে ভয় করা ইত্যাদি সম্পর্কে আমরা পূর্বপরের অধ্যায়টা একটু, কয়েকটা হাদিস আছে, আজকে আমরা শুরু করে শেষও করতে পারবো না, অলরেডি মোটামুটি 45 মিনিটের উপর হয়ে গেছে। তো দীর্ঘ বিরতির পর আমরা শুরু করলাম আজকে থেকে ইনশাআল্লাহ, এখন থেকে ধারাবাহিকভাবে চলবে আমাদের এই দার্সটা। আজকে আমরা থামছি হচ্ছে 395 নম্বর হাদিসে, 395 নম্বর হাদিসে ইনশাআল্লাহ।